বিপিএল নিয়ে সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বিসিবির। বিতর্ক সঙ্গী করেই শুরু হয়েছে বিপিএল। দিন বদলের আশা দেখালেও দুদিনে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে 11তম আসর। টিকিট নিয়ে ভোগান্তি কিংবা আনুষ্ঠানিক ফটো সেশন না হওয়া, এমন সব ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি। আবার অফিসিয়াল হেলমেট প্যাড ছাড়াই চিটাগাং কিংসের ম্যাচ খেলা নিয়েও সমালোচনার শেষ নেই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা সহ অনেকেই বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার। তবে সেটা আগের কথা। এবার বিপিএল নিয়ে উচ্চাশা ছিল সবার, কিন্তু সেই একই চিত্র। আসর মাঠে গড়ানোর আগেই তামিম ইকবাল বলেছেন, ব্যতিক্রম কিছুই দেখেন না। দুদিনে যা যা হলো তাতে তামিমের কথার সঙ্গে শতভাগ একমত হবেন আপনিও। 11তম আসরের আগে কনসার্ট আয়োজনে কোটি কোটি টাকা খরচ করেছে বিসিবি। তবে সেদিকে বেশি মনোযোগ দিতে গিয়ে ভুলে গেছে তুলনামূলক গুরুত্বপূর্ণ বিষয়। টিকিট নিয়ে 29 ও 30 ডিসেম্বর চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, স্টেডিয়ামের গেট ভেঙে ফেলাসহ 2 দিনে উত্তেজনা ছিল চরম মানের। টিকিট নিয়ে লঙ্কাকাণ্ডের আড়ালে থেকে গেছে আরও কিছু বড় বড় ঘটনা। অভিযোগ রয়েছে প্লেয়ারদের পারিশ্রমিক পরিশোধ করেনি বেশিরভাগ দল, এমনকি জামানতের অর্থ নিশ্চিত করেনি সব ফ্র্যাঞ্চাইজি। এবার হয়নি ট্রফি উন্মোচন, ছিল না টিম ক্যাপ্টেনদের কোনো ফটো সেশনও। সম্প্রচার মানেও খুব একটা উন্নতি আনতে পারেনি ভোট। ক্রিকেট বিশ্বের অন্যতম পুরনো ফ্র্যাঞ্চাইজি বিপিএল টুর্নামেন্টের ফুটেজ কোয়ালিটি একেবারেই সাধারণ। বিদেশি ক্রিকেটারদের মান নিয়েও সন্তুষ্ট নয় ক্রিকেট ভক্তরা। এক শাহিন শাহ আফ্রিদি ব্যতীত গ্লোবাল স্টার নেই কোনো দলেই। নিজ দেশের ঘরোয়া লিগেও তেমন গুরুত্ব নেই এমন ক্রিকেটার রয়েছে এবারের বিপিএলে। মানসম্পন্ন ক্রিকেটার আনতে এবারও ব্যর্থ বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকাণ্ড বিস্ময়কর। বিদেশি হোস্ট আনলেও ম্যাচ শুরুর পরেও এসে পৌঁছায়নি ক্রিকেটারদের কিট। সে কারণেই হেলমেট আর প্যাড ঢেকে মাঠে নামতে হয় চিটাগাং কিংসের খেলোয়াড়দের। এবার উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের প্র্যাকটিস জার্সিতে টস করতে নামা নিয়েও হাসাহাসি কম হয়নি। তবে ইতিবাচক দিকও রয়েছে, বিশেষ করে উইকেট। আগের প্রথা বদলে এবার শুরু থেকেই রান হচ্ছে প্রতি ম্যাচেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন ভালো উইকেট বানানো হবে, সে কথা তিনি রেখেছেন। আবার বিভিন্ন আসরে প্রযুক্তি নিয়ে বিতর্ক থাকলেও এবার শুরু থেকেই আছে ডিআরএস সহ সব টেকনোলজিরই ব্যবহার। তো প্রিয় দর্শক, এবারের বিপিএল নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।